ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে বোঝা গেল কি যদি মুমিন হয় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে সামান্য কয়জন সৈন্য ছিল, মুসলিম বাহিনী ছিল 313 জন, তাই না? আর ওদিকে ছিল 1000। তাহলে আল্লাহ তাআলা এখানে যদি তাদের এই বাহিনীকে যদি সাহায্য না করতেন বিজয় হতো? কখনো সম্ভব ছিল না। 1000-এর মোকাবিলায় 313 জন বেশি কিছু না। ওরা যদি শুধু মার্চ মানে কত ব্যায়াম করে, সেনাবাহিনীরা মার্চ করে ব্যায়াম করে না, ওইরকম যদি শুধু একটু ব্যায়াম করতো 313 জন পায়ের নিচে পড়ে শেষ হয়ে যেত, ঠিক না? আল্লাহ তাআলা এখানে তাদেরকে বিজয় করবেন বিধায় আল্লাহ তাআলা তাদের ঈমানের শক্তি বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করে দিয়েছেন, এটাই সম্ভব। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, অতএব কিছু কাল পর্যন্ত তুমি তাদেরকে ফিরিয়ে থাকার সুযোগ দাও। তারা যা ইচ্ছে তাই করুক। দুনিয়ায় বসে যদি তোমার কথা না শোনে, তোমাকে নবী হিসাবে যদি না মানে, তাহলে তুমি তাদেরকে কিছুকাল অবকাশ দাও। যেই সময়টা পর্যন্ত তাদেরকে মেয়াদ দেওয়া হয়েছে, সেই মেয়াদ অনুযায়ী যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন কোনো ধ্বংসের মাধ্যমে। পূর্বের নবীদেরকে অপকর্ম করার জন্য, তাদেরকে কুকর্ম করার জন্য, পাপ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের গজব দিয়ে তাদেরকে পূর্বের নবীদের উম্মতদেরকে ধ্বংস করেছিলেন না? কাউকে বজ্রর আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে কনকর নিক্ষেপ করে হত্যা করেছিলেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বর্ষা নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিলেন না? কিন্তু উম্মতি মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আমাদের প্রিয় নবী আয় রব্বুল আলামিন পূর্বে নবীদেরকে যে রকমের তার উম্মতেরা অন্যায় করেছিল, জুলুম করেছিল, পাপ করেছিল, যার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, আমার উম্মতদেরকে তুমি সেই রকম ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করেছিলেন, তার ভিতরে একটা দোয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীদেরকে পূর্বে নবীদের উম্মতদেরকে যে রকমের গজব দিয়ে ধ্বংস করেছিলেন সেই রকম ধ্বংস করেন না। করে মাঝে মাঝে একটু পানি বেশি দিয়ে তারপর পরীক্ষা করে বাড়ি ঘর তুফান নিয়ে যায়, মানুষদেরকে মাঝে মাঝে একটু সতর্ক করতে হয়, ঠিক না ভাই? আমরা ছোটবেলায় দেখেছি বা এখনো আমাদের ছোট বাচ্চা যখন 1 পা 2 পা হাঁটা শুরু করে, তখন আমরা ডানা ধরে ডানা হাত ধরে একটু হাঁটার ভঙ্গি করাই, যখন একটু ছেড়ে দিয়ে আমরা পিছনে চলে যাই, কারণ দেখি বাচ্চাটা অগ্রসর হয় আমার দিকে আসে কিনা। দেখেন এরকমের আল্লাহ তাআলার বান্দা যখন দেখে যে কোনো বান্দা নাফরমান বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ঢিল দিয়ে থাকেন, ছাড় দেন না, একটু ছেড়ে দেন না, কিন্তু ছাড় দিয়ে রাখেন যে বান্দার একটু সুযোগ দেয়। আমার বান্দা দিনের বেলায় অপকর্ম করেছে, পাপ কাজ করেছে, অন্যায় করেছে, ও যদি সারাদিন পর যদি বুঝার পরে আমি রব রাত্রে আমাকে যদি ডাক দেয়, রব দিনের বেলায় ভুল করেছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এরকম দেখতে দেখতে বান্দার অনেক বছরটা অতিবাহিত হয়ে যায়, কিন্তু বান্দাকে ধ্বংস করে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে আমরা সরল সঠিক পথ কোনটা সেটা খুঁজে পাই, ঠিক না? আপনাকে যদি অন্ধকার রাতে যদি কেউ দেখায় দেয় এইটা হইল ওই পথ, এই পথে আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন সহজভাবে। তার হাতে যদি টর্চ লাইট না থাকে, সে এখানে সেখানে কাঁটাযুক্ত গাছের ভিতরে পড়তে পারে না, খাদের ভিতরে পড়ে যেতে পারে না? অবশ্যই পারবে, কারণ অন্ধকারে দেখবে না, সে কোথায় হাঁটবে। যদি তার সাথে যেটা টর্চ লাইট থাকে, সে যে কোনো গভীর রাত্রে জঙ্গল থেকে হাঁটা সম্ভব, ঠিক না ভাই? আর আমরা মুসলমান যারা দাবি করি, আমাদের কাছে যদি নবীর আদর্শ না থাকে, কোরআন যদি আমাদের কাছে না থাকে, তাহলে অন্ধকার রাত্রে যে ব্যক্তি লাইটহীন টর্চ লাইট বিহীন যখন রাত্রে হাঁটবে, এখানে সেখানে উষ্টা খেয়ে খালে বিলে পড়বে, কাঁটাযুক্ত গাছের ভিতরে পড়তে পারে। কোরআন ছাড়া আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া যদি আমরা চলতে চাই, এই রকমের আমরা বিভিন্ন রকমের খাদে পড়তে পারি, কাঁটাযুক্ত গাছের উপর পড়তে পারি না? আমাদের কাঁটাযুক্ত গাছ হইল, আমাদের খাদ হইল এইটা। ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে যেই কোরআন বুঝাবে, আমরা সেই কোরআন বুঝে নিয়ে তাদের ধর্ম
গ্রহণ করব।